হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি বোয়া রান্না করেছে। আমি একটু বোয়াটা লাড়া দিয়ে দিতেছি, মুখ টুক ধুয়ে বোয়া লাড়া দিয়ে এরপরে একটু ভর্তা করে নেব। বোয়াটা তো হয়ে গিয়েছে, এখন এই যে একটা লাড়া দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দেব। আর আলুর বোয়া আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। আলুর বোয়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বোয়াটা সবাই চেনে না, যার যার অঞ্চলে এটা বোয়া খায়ও না বা চেনেও না। আমাদের বিক্রমপুরে এই বোয়াটা খায়, সবাই পছন্দ করে, ভালোও লাগে খেতে। আর এই তো এখানে আমি কালো জিরা ভর্তা করে নিতেছি, বেশি করে রসুন দিয়ে ভর্তা করে নিতেছি বোয়ার সাথে খাওয়ার জন্য। এই তো এখানে আমি প্রথমে টেলে নিলাম কালো জিরাগুলো, আর এখন যে ভর্তা করে নেব পাটায় বেটে। আমি এই সব ভর্তাই পাটায় বেটেই করি, ব্লেন্ডারে ভর্তা করি না। ব্লেন্ডারে করলে কেন জানি না ভালো লাগে না খেতে, আর পাটায় বেটে ভর্তা করলে ভর্তাটা বেশি মজা হয়। আর এই তো ভর্তা করাও হয়ে গিয়েছে, আর এদিকে বউয়াও হয়ে গিয়েছে। এখন যে আমার শ্বশুরের বউয়া খাবে, এখন আমার শ্বশুরের জন্য এখানে বউয়া দিতেছি। এই তো এরপর এক এক করে আমরা সবাই খেয়ে নেব বউয়া একসাথে। আর বউয়াটা বেশিরভাগ সময় আমাদের রাত্রে রান্না করা হয়, সকালে খুব কম রান্না করা হয়। রাত্রে সবাই বাসায় থাকে, দোকান থেকে আসে, তখনই রান্না করে সবাই একসাথে খাওয়া হয়। আর এই তো বড় মেয়েও ঘুম থেকে উঠেছে, ও বলতেছে বউয়া খাবে না, ওকে একটা পেয়ারা কেটে দিতে বলতেছে। আমি আবার একটা পেয়ারা কেটে একটু লবণ দিয়ে দিলাম, যে যাও তুমি খেতে থাকো। এই তো এদিকে পেয়ারা কাটা হয়ে গিয়েছে, এখন মেয়েকে পেয়ারাটা দিয়ে দিলাম। আর এই তো এদিকে যে মারিয়ামের বাবু ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এখন খেয়ে নিতেছে। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু সাথে সাথে খাওয়া যায় না, সকালে রাত্রে যেহেতু ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, আর এই জন্য সকালে ঘুম থেকে উঠেই কিন্তু খাওয়া যায় না। আর আমাদের এভাবে খেতে 11টা 12টার মতন বেজে যায়। আর এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিতেছি। বউয়াটা এত মজা হয়েছিল, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল বউয়াটা খেতে কালো জিরা ভর্তার সাথে। এই তো এদিকে তো আমার খাওয়া দাওয়া শেষ করে এখন বড় মেয়েকে খাইয়ে দিতেছি। গতকাল রাত্রে ডিম ভুনা করেছিলাম, সেই ডিম ভুনা দিয়ে ও বউয়া খাইয়ে দিতেছে। ও আবার ভর্তা দিয়ে বউয়া খাবে না। আর এই তো আমাদের তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখন যে মারিয়াম চলে যাচ্ছে দোকানে, ওর দাদা দাদির সাথে দোকানে যাবে। ও আসলে বাহিরে ওর দাদাকে যেতে দেখলে বায়না ধরে যে ও বাহিরে যাবে, কান্নাকাটি করে। এই জন্য দাদা বললো যে রেডি করিয়ে দাও, ওকে দোকানে নিয়ে যাই। এরপরে রেডি করিয়ে দিলাম। এখন ওর দাদিও যাইতেছে সাথে, ওর দাদাও যাইতেছে, দুজনেই যাইতেছে। এই তো ওরা তো দোকানে চলে গেল। এখন যে এটা যে টপের মধ্যে এই গাছটা ছিল আমার রুমে। এখন দেখি গাছটা প্রায় 1 সপ্তাহের মতন হয়ে গিয়েছে, যে পানি দেওয়া হয় না, গাছটার কথা ভুলে গিয়েছিলাম। এখন হঠাৎ দেখি মাঝখানে একটা কলি ছেড়েছে, মাশাআল্লাহ দেখে তো খুবই ভালো লাগলো। এর জন্য ভাবলাম এখন একটু পানি দিয়ে রাখি আপাতত। প্রতিদিন না দিলেও 2-3 দিন পর পর একটু পানি দিলেই হয়ে যায়। আমি আবার এই কদিন দেওয়া হয়নি, এখন আজকে আবার একটু পানি দিলাম। আর এই তো এদিকে বাজার পাঠিয়েছে, এখন আমি বাজারগুলো বের করে নিতেছি। এখানে শোল মাছ ছিল, বড় বড় 2টা শোল মাছ পাঠিয়েছে। এই তো আর এখানে কিছু সবজি ছিল, এখানে এখন সবজিগুলো বের করে নিতেছি। বাহিরে যে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর অনেক গরম। রোমে তো তারপর একটু কমই গরম বোঝা যায়, তবে বাইরে গেলে বোঝা যায় যে এত পরিমাণে গরম আর রোদ। আর এদিকে সবজিগুলো এখন বের করে নিতেছি। এখানে করলা ছিল, ধনিয়া পাতা ছিল, এরপর গাটি পাঠিয়েছে, আর এদিকে কাঁচা আম পাঠিয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য। এখন কিন্তু গরমের সময় ডাল দিয়ে আম খেতে কিন্তু বেশ মজা লাগে আর অনেক ভালো লাগে। টমেটো দিয়ে ডাল খেতে একদমই ভালো লাগে না, কাঁচা আম দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে। এই তো এদিকে আমি বাজার টাজার সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি কাপড় চোপড় ধুয়ে এখন ছাদে মেলে দিতেছে। যেই প্রচুর পরিমাণে রোদ উঠেছে, কাপড় চোপড় শুকাতে বেশি সময় লাগে না, কাপড় চোপড় এভাবেই শুকানো হয়ে যায়। তো এখন ছাদে রোদ দিতেছে।
আর এই তো এখন এই যে নিচে এসে পড়েছে। আর এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি পাট শাকগুলো বেছে দিতেছে, আর আমি হচ্ছে এই যে তরকারিগুলো ফ্রিজে রেখে দেবো। ডয়ার নিচে নামিয়ে নিয়েছি, দেখলাম ডয়ারটা একটু ময়লা হয়েছে, এই জন্য ধুয়ে পরিষ্কার করে এখন সবজিগুলো সব গুছিয়ে রেখে দিতেছি। এই তো সবজিগুলো সব ডয়ারে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে যে পাটের শাক আমরা দুজনে বেছে তারপরে যে এখন ধুয়ে বসিয়ে দিলাম। আর পাট শাক রান্না করতে তো বেশি সময় লাগে না। আর এদিকে হচ্ছে ভাত রান্না করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে যে শোল মাছ রান্না করে নেব। শোল মাছ একটা রেখে দিব আর একটা হচ্ছে রান্না করে নেব, দুইটা মাছ ছিল তো এই জন্য। এখন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর যে মাছটা আমার শাশুড়ি কেটে দিয়েছে ওটাই রান্না করব, আর যেটা আনাম রয়েছে ওটা হচ্ছে রেখে দেব ফ্রিজে। আর এই তো এদিকে হচ্ছে পাটের শাক যে আমি এখন বাগার দিয়ে নিতেছি রসুন দিয়ে। প্রথমে তো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে বাগার দিয়ে নিতেছি। গ্যাস যেহেতু একবারে কম এজন্য পাট শাকটা হচ্ছে কি বেশি পরিমাণে পানি উঠে গিয়েছিল, আর শাকের মধ্যে পানি পানি থাকলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। আর এই তো এদিকে হচ্ছে শাকটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। কাঁচামরিচ ছিল না এই জন্য শুকনো মরিচ দিয়ে পাট শাকটা বাগার দিয়ে নিয়েছি। আর এই তো এদিকে হচ্ছে এখন শোল মাছটা রান্না করে নেব। আমি এই যে পেঁয়াজটা এখন দিয়ে দিতেছি তেলের মধ্যে, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিব। তেজপাতাও দিয়েছি, যেহেতু শোল মাছ রান্না করব। আমি শোল মাছ রান্না করলে একটু তেজপাতা দিই, শোল মাছ বাইং মাছ এইসব মাছের তেজপাতা দিলে ভালো লাগে খেতে। এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি ঘর মুছে নিতেছে, আর আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করতেছি। আর এই তো এদিকে হচ্ছে পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে সব পদের মশলা একটু একটু করে দিয়ে দেবো। আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, জিরা ফাঁকি, লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু শোল মাছ রান্না করতেছি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মাংসের মতন করে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর এই তো এদিকে মশলাটা আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিতেছি। মাছটাও ভালো করে কষিয়ে নেব। এই তো এদিকে তো মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিতেছি। আর শোল মাছে কিন্তু একটু তেলটা বেশি লাগে, আমি একটু বেশি করেই দেই। শোল মাছে তেল একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে এই যে জিরা টেলে নিতেছি, জিরা ফাঁকি করে তারপরে দেব মাছের মধ্যে। জিরা ফাঁকি দিলে স্মেলটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। আমার তো এদিকে জিরা ফাঁকি হয়ে গেছে, আর মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। এখন যে বেশি করে জিরা ফাঁকি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে আমার ছোট মেয়েকে ওর দাদি গোসল করিয়ে দিতেছে। আর এই তো এদিকে হচ্ছে আমার তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে এত ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল খেতে। আর এদিকে তো হচ্ছে মরিয়ামকে ওর দাদি গোসল করিয়ে দিয়েছে, আর ওর ফুপি হচ্ছে রেডি করে দিয়েছে, এখন শুয়ে আছে। আমাকে দেখে উঠে গিয়েছে, ওর ফুপি সুন্দর করে কুলবালিশ দিয়ে শোয়া রেখে দিয়েছিল, তবে আমাকে দেখে উঠে গেছে, এখন আর ঘুমাবে না। এই তো এখন হচ্ছে দুপুরে সবাই মিলে ভাত খেয়ে নেব। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।